উদ্ধিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণী ব্রোধত। আর এই জাগ্রত করার কাজটা শিক্ষক বা শিক্ষিকারা করে থাকেন। তো আজকে একটা দারুণ মুহূর্তে কনসালটেন্সি বারাসাতে একটা ইনস্টিটিউশনে আমরা উপস্থিত আছি। আর আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ইন্টারেক্টিভ প্যানেলের বিকল্প কিছু একটা ভাবা এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো প্রথমত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা দেখছেন সালাম আলাইকুম, আদাব, সত শ্রী আকাল, কেম ছো, প্রত্যেককে ওয়েলকাম। এবং এই ভিডিও অবশ্যই যারা শিক্ষক এবং শিক্ষিকা, যারা শিক্ষকতা কাজ নিয়ে নিজেদের চিন্তাভাবনা করেন বা এগোতে চান, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তার হচ্ছে আজকের দিনে যেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন বা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের মানতেই হবে যে প্রত্যেক স্টুডেন্টের তাদের চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে। প্রত্যেকের ডিজিটাল মাধ্যমে একটা পড়াশোনা অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা সবার মধ্যে চলে এসছে। আর সেখানে আপনি কেন বিরত থাকবেন বা আপনি কেন পিছিয়ে থাকবেন? তার হচ্ছে আপনার কাছে যদি মনে করেন অবশ্যই ইএক্স ইন্ডিয়া বা আমরা রয়েছি, তো আমাদের কাজ হচ্ছে আপনাকে একটা সুন্দর প্রজেক্ট দেওয়া। তো তার জন্য আজকে সেই প্রজেক্টটা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি কনসালটেন্সিতে। তো এখানে আমি অবশ্যই বলবো যে স্যারের প্রচুর ভূমিকা, অবশ্যই ভিডিও না কেটে দেখতে থাকুন। তাকেও নিয়ে আসবো। তো গাইজ বা ফ্রেন্ডস অথবা স্যার ম্যাডাম, আপনারা যারা টিচিং করেন এবং এটা অবশ্যই আপনার প্রত্যেককে মানতে হবে, এবং আমার ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা অনার্স, দেখুন স্কিল হতে গেলে আর উইল পাওয়ার হতে গেলে এই দুটোর জন্যই শিক্ষা অবশ্যই বাঞ্ছনীয়। শিক্ষা ছাড়া আপনি পারবেন না, সেটা প্রথাগত শিক্ষা হোক অথবা স্কিল দিয়ে কিছু শিক্ষা হোক। আর আজকে যে আমি কথা বলছি না, অবশ্যই শিক্ষা পেয়েছি বলে মা বাবার চেষ্টাতে, মা বাবার ইচ্ছাতে, আমারও ইচ্ছা অবশ্যই ছিল, তার জন্য আজকে এখানে প্রেজেন্ট হয়েছি। তো মেন কথা হচ্ছে যে ইন্টারেক্টিভ প্যানেল যারা ব্যবহার করতে পারছেন না অথবা শিক্ষা নিয়ে কিছু ভাবছেন ডিজিটালাইজেশন করার জন্য, একটা ইন্টারেক্টিভ প্যানেল প্রচুর কস্টিং চলে আসে। আমি যদি বলি তার 50% অথবা 60% কাট অফে আপনি ডিজিটাল শিক্ষাকে একজন না একাধিক জনের মধ্যে আপনি বিস্তার লাভ করতে পারেন অথবা পৌঁছে দিতে পারেন। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা, বিশ্বাস হবে, অবশ্যই হবে। তার কারণ হচ্ছে দেখুন, আমি এখানে কিছু জিনিস চুজ করেছি। প্রথমত চুজ করেছি জায়গা অনুযায়ী একটা টিভি। তো এইখানে যে জায়গা আমি পেয়েছি সেই জায়গা অনুযায়ী আমি চুজ করেছি 43 ইঞ্চি একটা স্মার্ট টিভি। তো সেখানে হতে পারে 32 ইঞ্চি, হতে পারে 53 ইঞ্চি, 55 ইঞ্চি, এমনকি 75 ইঞ্চি পর্যন্ত, হোয়াট এভার আপনার প্লেস অনুযায়ী এটা চুজ হতে পারে। তো আপাতত আমি 43 ইঞ্চি এলিস্টা স্মার্ট টিভি আমি এখানে চুজ করেছি। আর চুজ করেছি একটা কম্পিউটার, সেটাও অ্যাজ অন ইউর বাজেট। এরকম নয় যে আপনাকে 10 জেনারেশন চুজ করতে হবে, আপনাকে অনেক হাই কনফিগার চুজ করতে হবে। নট অনলি দ্যাট, আপনার যেমনটি আপনার বাজেট, সেই বাজেট অনুযায়ী আমি একটা কম্পিউটার চুজ করেছি। অবশ্যই স্যারের যেরকম বাজেট রয়েছে। এরপরে আমি চুজ করেছি একটা পেন ট্যাব, তাও আবার ফিঙ্গার্সের, এবং সেটা সব থেকে বড় 8.5 ইঞ্চি, সব থেকে হাইয়েস্ট বাজেটে যেটা থাকে সেই বাজেটে। আর সাথে আছে একটা পেন। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে দেখুন, একটা গুলি দিয়ে না বা একটা বন্দুক এবং একটা গুলির মাধ্যমে একটা মানুষকে মারা যায়, কিন্তু একটা পেন দিয়ে না